Today you will write in your copy the injury report যেইভাবে এই ফরম্যাটে আছে যেটা তোরা ফোনে দেখবি নেক্সট ক্লাসে জেরক্স বা প্রিন্ট করে আনবি ওকে আজকে একটা আমরা দু তিনটে করব and after that we will face if time permits mock court fine ঠিক আছে সো একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই ঠিক আছে ইন্ট্রোডিউস করিয়ে দিই রেফারেন্স নাম্বার ফোনে দেখ আর খাতায় লিখবি খাতায় আনিস নি টেক সাম পেজ there is some called reference number ফোনটা তো খোল উপরে রেখেছিস everybody saw reference number so reference numberটা কার reference number আমার না হ্যাঁ ডাক্তার নয় কেস যদি কেস রেফার করে থাকে যদি না করে থাকে রেজিস্ট্রেশন নাম্বার আবার ডাক্তার নয় পার্সোনাল ডিটেলস অফ হোম পার্সোনাল ডিটেলসের মধ্যে কি নেমটা কার হবে পেশেন্টের পরীক্ষায় যদি কোনো নাম না দেওয়া থাকে তাহলে নিজের নাম বানাবি নিজের নামটা বা বন্ধুর নাম অ্যাভয়েড করিস ওকে নিজের নাম বানাবি মানে নিজের না নিজে নাম বানাবি এজ দেওয়া না থাকলে বানাবি সেক্স দেওয়া না থাকলে বানাবি ফাদার্স নেম হ্যাঁ অবভিয়াসলি বানাবি অ্যাড্রেস XYZ করে মোটামুটি লিখে রাখবি ব্রট অ্যাড আইডেন্টিফাইড বাই কে আনবে নিজেও আসতে পারে নিজে আসতে পারে কি আমরা ইনজুরি রিপোর্ট লিখছি উই আর প্র্যাকটিসিং ইনজুরি রিপোর্ট যেটা কিনা তোদের কোনো না কোনো দিন তো লিখতে হবেই পিএম কর বা না কর এটার থেকে ছাড়া নেই ভাই হ্যাঁ ইন্টার্ন থেকে শুরু করে তোকে ইন্টার্ন তো না ইন্টার্নের পর থেকে তোকে লিখতে হবে ওকে তাহলে কে আসতে পারে নিজে আসতে পারে এটা বাড়ির লোক আনতে পারে তার সঙ্গে বা পুলিশও আনতে পারে ঠিক ওকে তারপর কনসেন্ট নিবি কি নিবি না নিবি তো টিক মারবি যেটা নিবি কি নিবি না ওকে আইডেন্টিফিকেশন মার্কস মানে কি মার্কস অফ আইডেন্টিফিকেশন মার্কস মানে কোথাকার আইডেন্টিফিকেশন মার্কস আমরা দেখবো ফেস যেটা কিনা ওপেন বডি পার্ট মানে ফেসের অবধি আমরা স্টিক থাকবো কেউ ওদিকে যাবো না ফিমেলে কমপ্লিকেশন মুখে থাকবো খুঁজবো যা পাচ্ছি হ্যাঁ কিছু না কিছু কোথাও না কোথাও পাবো হ্যাঁ কি পাবো কি খুঁজবো আমরা মোল পুরনো স্কার মার্ক ওকে তাহলে দুটো লিখবো ওকে আচ্ছা তারপর ভেরি ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইম ওকে ডেট অ্যান্ড টাইম বলছি তোরা ফরম্যাটে ওই ছবি মানে কি বলে ওটাকে ফোন দেখে তোরা পেপারে মোটামুটি লিখিস আই এম নট এক্সপেক্টিং ইউ টু অ্যান্সার ইট एग्जैक्टली द वे यू वुड राइट इट बट कोई नहीं ट्राई हम लोग करेंगे এটা কি রে এটা কি বলি ও এটা রুমে ছেড়ে দিলাম হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা তারপর কি শর্ট হিস্ট্রি মানে বুঝতেই পারছিস জেনারেল এক্সামিনেশন বুঝতেই পারছিস মানে কি হচ্ছে ওখানে এই 1 2 3 4 আশা করি কিছু বলার নেই দেখতে পাচ্ছিস তো হাইট বিপিটিভি ইত্যাদি আছে ওকে এরপর সিরিয়াল নাম্বার দিয়ে যটা তোরা ইনজুরি পাবি ততগুলো লিখবি কি টাইপ অফ ইনজুরি লিখবি এটা আমরা এই ফরম্যাটে লিখছি যেই ফরম্যাটে বক্স করা থাকে অ্যাজ আই সেড ইন লাস্ট ক্লাস যদি না বলে থাকি আবার বলে দিচ্ছি যে সব সময় বক্স করা থাকে না ওকে কিছু কিছু ব্ল্যাঙ্ক লাইনে থাকে সেটা আমরা কালকে যদি আমাদের পুরোটা কি বলে ওটাকে ইনজুরি চ্যাপ্টারটা পড়ানো হয়ে যায় কালকে বলবো কি করে লিখতে হয় না হলে নেক্সট ক্লাস ওকে এখন অবধি আমরা খালি কি টাইপ অফ ইনজুরি সেটা আমরা লিখব কি লিখবি টাইপ অফ ইনজুরি সাইজ কি দিয়ে মাপবি সাইজ মেজারিং টেপ ওকে মেজারিং টেপ তারপর which part of the body which position
তারপর নেচার অফ ইনজুরি, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। আর তারপর বাই হোয়াট ওয়েপন কুড বি কজড, আর ডেঞ্জারাস না নন ডেঞ্জারাস আগের দিন আমরা পড়েছিলাম। তারপর এনি রিমার্কস। বোঝা গেল? এনি কোশ্চেন? নো, রাইট? ওকে, সো কেস 1। আচ্ছা, আজকে আমরা তিনটে চেষ্টা করব টপিক, আমরা 2-3টে ক্লাস এইরকমই করবো। একটা হচ্ছে তোর মডেল আছে আমাদের কাছে, ওটা 10-12টা মডেল আছে, তার মধ্যে 2-3টে বোধহয় প্রেজেন্টেবল নয়, ইট ডাজ নট মেক এনি সেন্স। ওয়ান অফ দেম অলসো ডাজ নট মেক এনি সেন্স, বাট স্টিল আই হ্যাভ ব্রট ইট। যা ইচ্ছে আপাতত, বাকি তো তোলে রিমার্কস আমরা পরে দেখছি। এসছে? হ্যাঁ, বাহ, ভেরি গুড। হ্যাঁ বল। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, ভেরি ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। ডেটটা লিখবি নিজে, আর এই যে এইখানটায় সিগনেচার উইথ অফিসিয়াল সিল, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। প্রথমে নিজের নামটা বোল্ডে লিখবি। হ্যাঁ, পরীক্ষার পার্টটা তো ভুলে গেলাম। নিজের নামটা বোল্ডে লিখবি। তারপর WBMC বলে XYZ বা নিউমারিক XYZ লিখিস না, কিছু নাম্বার দিয়ে দিস, দ্যাট ইজ সাপোজ টু বি ইয়োর কি রেজিস্ট্রেশন, যেটা তো পরে পাবি। কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিস, এটা কিন্তু তোরা যা কর, বাকি কিছু পর না পর, এইটা তোকে করতেই হবে। পরীক্ষায় না, রিয়েল লাইফে করতে হবে, পরীক্ষায় নাও করতে হবে। পরীক্ষায় আমরা ডেথ সার্টিফিকেট ফার্স্ট চান্স, তারপর এটা। ওকে, এই সেমিস্টারের পরীক্ষা দিতে পারি যেহেতু আমরা কাছে পড়াচ্ছি। মেইন পরীক্ষায় হয়তো হবে না, চান্সেস কি হবে না, কিন্তু রিয়েল লাইফে এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুই যা কর, যা হ, প্লাস্টিক হ, নিউরো হ, আর কে কি হবি হ, আর তোর যা হ, কিন্তু তোকে কিন্তু এটা লিখতে হতে পারে। দ্যাট ইজ বাই, আর কোথাও পড়বি না কিন্তু। অ্যান্ড বাকি তোকে সবাই সিনিয়ররা আস্তে আস্তে ভুলে যাবি, কেন পরের বছর তো অনেক মাল্টিপল সাবজেক্টস। তো তারপর নিটের পর 3 বছর, তারপর বন্ড हो गया, তারপর फैमिली भी होगा, चेंबर भी होगा, तो ये सब आउट ऑफ द विंडो। सो नाउ इज द टाइम 2-3 क्लास, इसके बाद नहीं होगा। ओके, सो এইখানে কি নামটা লিখবি বোল্ডে, তারপর WBMC ব্লা ব্লা বানিয়ে নিবি, নিউমারিক্যাল দিবি, XYZ হয় না আমাদের নাম্বার, তো স্ট্যাম্প বলে একটা লিখে দিবি, আর সাইন, চিড়িয়া উড়না সাইন। ওকে, ঠিক আছে। আর ডেটটা লিখবি। আমার পার্সোনালি দেখ, there is nothing concrete about it, পার্সোনালটা পরে বলবো যখন ক্লাস মক কোড করব। সো ফার্স্ট কেস, a man came to question 1, a man came to emergency department। কোশ্চেনটা আমার বানানো হয়নি, যখন ওপিডিতে বসে বানাচ্ছিলাম, সো আই এম মেকিং ইট আপ। a man came to emergency department, ওকে, ব্লিডিং ফ্রম হেড, মাথা ধরে আসছে, রক্ত পড়ছে, টুক টুক করে রক্ত পড়ছে, খোঁড়াতে খোঁড়াতে আসছে। হি কাম অ্যান্ড সিটস ইন ফ্রন্ট অফ ইউ, হোয়াট উইল বি ইউর রিয়াকশন? ইট ইজ অ্যাট মেডিকেল লিগাল অ্যাট ইট ক্যান গেট। ফার্স্ট ইঞ্জুরি ক্লিন করা শুরু করে দিবি, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ক্লিন। ফার্স্ট এড बोलो बोलो, कोई दिक्कत नहीं, यू कैन बी रॉन्ग। क्वेश्चन হচ্ছে a man came to ER bleeding from head, from scalp head। আচ্ছা, আমরা ক্লিন টিন করলাম, মোটামুটি সব ঠিক আছে। উই টুক হিম টু সেপারেট রুম, যেখানে আমরা ওটি মাইনর ওটি হয় জেনারেলি সব জায়গায়। উই টুক ইট টু মাইনর ওটি অ্যান্ড উই স্টার্ট টকিং। পয়েন্ট টু বি নোটেড, নট একাডেমিক্যালি, পয়েন্ট টু বি নোটেড প্র্যাকটিক্যালি, তুমি যেখানে বসবে এটা অন্য একটা জায়গা। হ্যাঁ, এটা অফিস কাইন্ড অফ স্পেস, বেড টেড থাকবে এদিকে, আর ও হেঁটে হেঁটে তোমার কাছে আসবে। মাইনরিটি অন্যখানে হবে, তুমি ওখানে করবে না, মাইনরিটিতে করবে, মাইনরিটিতে নিয়ে যাবে। আচ্ছা, যদি ছেলে হয় তাহলে অ্যাটেন্ডেন্ট লাগবে, মেয়ে হলে ছেলে লাগবে না, মেরে দিলে ও তো মারতে পারে তোকে, তো নেভার মাইন্ড। দ্য কোশ্চেন ওয়াজ ফিমেল হলে টেক আ ফিমেল অ্যাটেন্ডেন্ট। ওকে, সো নাও ইউ ওয়েন্ট দেয়ার। While talking, he gave a brief idea. He gave कि भाई I was going by bike, a truck came from behind, trucker then he hit me. Note down, na? Note down. He gave like this. I am the patient, not I am the patient. এটা তো আমরা পরে আসছি, stick to the point. মেয়ে ছেলে ছেলে মেয়ে, বেসিক গল্প কি, মেয়ে থাকলে সেফটি নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন ফিমেল সে নো প্রবলেম, চলো আগে আগে, but in case you are in the duty, okay, but फिर भी okay।
হ্যাঁ, তো কি হলো? So I was going on the road on my bike. A truck came and hit me from behind. Okay, then I fell down, and this happened to me. Now I am here. এবার তুমি কি করবে? Now what will you do? Of course you will give him injection, blah blah. Stitch করলে করবে. Now what will be next line of approach? আর কিছু করবি? মাথায় দেখা যাচ্ছে, পায়ে হাত দিয়ে হাঁটছে, একটু পাটা দেখবি না, ছেড়ে দিবি, আচ্ছা স্টিচ করলে জায়গা পাকা দেখবি। কি দেখবি? পায়ে কিছু হয়েছে কিনা। কি হতে পারে? ফ্র্যাকচার। শুরুতেই ফ্র্যাকচার চলে এসছে। এটা কোত্থেকে এলো? এটা আমার নয়, এটা কার? আচ্ছা নেভার মাইন্ড। হ্যাঁ, এই ওটা কিন্তু দেখে নিস বিকাশ, না হলে আমাকে বলিস। আচ্ছা হ্যাঁ, তো তোর কি হতে পারে? অ্যাব্রেশন। কি টাইপ অফ অ্যাব্রেশন? কি টাইপ অফ গ্রেজ অ্যাব্রেশন? নাও ইউ ফাউন্ড আউট there are graze abrasion. Please note on right side of the leg over knee lateral aspect. लिखो, मेरा मुंह मत तको, आपको आंसर लिखना है। दैट ये কিরে মহাপাত্র, এত সুন্দর করে কি লিখছিস? নোট লো, নোট ভালো, হ্যান্ডরাইটিং গুড। ওকে, পরীক্ষার পর অবধি, ডাক্তার হওয়া অবধি এই হ্যান্ডরাইটিং চালিয়ে দিতে পারলে খুব ভালো হবে। ওকে, সো কোথায় ছিলাম, কি ছিলাম? হ্যাঁ, তো রাইট সাইড অফ দ্য লেগ, সাপোজ 3 inch into 2 inch. It can change, so please someone write it down. 3 inch into 2 inch dimension. Okay, on further examination you found out another graze abrasion over left flank, 5 inch into 8 inch flank back. চলো আচ্ছা, চলো দেখা, তোরা লিখবি, আমি কেন বলবো। এইখানে 5 inch into 8 inch গ্রেজ অ্যাব্রেশন পেয়েছি, লেখো। ওকে, ডান, বোঝা গেল? মাথায় কি ছিল? রক্ত বেরোচ্ছিল। কি টাইপ অফ ইনজুরি হতে পারে? কি টাইপ অফ ইনজুরি? ল্যাসারেটেড ইনজুরি। কেন? চান্সেস আর, ইট ইজ এ ব্লান্ট ট্রমা, চান্সেস আর ব্লান্ট ট্রমা। তো কাট, কাহি সেট का নাম অন্যায়। অন্যায় কি কাট বলে অন্যায় করেছে? তো ভালো করেছে। অন্যায় কি কাট বলে অন্যায় করেছে? ফরেন্সিক ক্লাসে অন্যায় কাট, নো কাট। পুলিশ সে কাট, ইউ সে ডোন্ট কাট, নো কাট, নাথিং কল কাট, নো কাট। পুলিশ কাট লিখবে, হ্যাঁ, তুমি কাটবে না। ওকে, আমরা বডি পরে কাটবো, কিন্তু লিখবে না কাট इंजरी। नेवर राइट काट इंजरी। ओके, बी स्पेसिफिक। लैसरेशन है तो लैसरेशन लिखो, चॉप है तो चॉप लिखो, काट नहीं है, स्टैब है तो स्टैब लिखो, इनसाइड है तो इनसाइड लिखो। স্ট্যাবের বললে তো অন্য কিছু তোকে বলতে না ইচ্ছা করলে, স্ট্যাব যদি না বলতে চাস, কেন স্ট্যাব বলতে চাইবি না? এক্স্যাক্টলি, তোর কনফিউশন আছে ইন্টেনশনাল কি না, আগের দিন ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, ইট ইজ ভেরি কনফিউজিং, কোন ম্যাচে কি বলেছিলাম। আচ্ছা, তোদের আমি একটা জিনিস মিস করে গেছি। হ্যাঁ, একটা মিস করেছি, এটা বলবো আজকে, যেটা মনে পড়লো। তো যদি মনে হচ্ছে যে একটাই স্ট্যাব ইনজুরি আছে, আমি এখানে স্ট্যাবটা লিখলে, স্ট্যাব মানে কি বোঝাই আমরা? কেউ কাউকে মেরে দিয়েছে, রাইট? তো তোর মনে হতে পারে স্ট্যাবটা লিখবো, মেডিকেল লিগালি তো চলো কারেক্ট, কিন্তু জাজ স্ট্যাব ভাববে, কোর্ট কেস ঘুরিয়ে দেবে, তখন কি হবে ব্যাপারটা? তো স্ট্যাবটা না লিখে তুই স্ট্যাবের পার্টটাও লিখতে পারিস, পারফোরেটিং, পেনিট্রেটিং, hey. But don't write something police will write. Police can write a lot of, because police has multiple things to do. ऐसा नहीं कि उनको multiple things. अच्छा, who should go? Who should be the IO? हाँ, ऐसे, not below the rank of ऐसे. जाता कौन है? Civic volunteer. Constable कहाँ जाएगा? Civic. तो civic जाके क्या करेगा? When he gets, I will not go into details, but I hope you know. तो he has multiple things to do. उसका ट्रेनिंग नहीं हो कि काटे लिखবে, কেটে গেছে কাট। সো ডোন্ট রাইট কাট। ওকে, সো বেসিক মুদ্রাই তাহলে আমরা কি পেলাম? ল্যাসারেটেড হওয়ার চান্স। তাহলে ধরে নে একটা ল্যাসারেটেড ইনজুরি উন্ড আছে। ল্যাসারেটেড উন্ড আছে কোথায়?
স্ক্যাল্পে এইখানে আমি খালি দাগ দিয়ে দেখাচ্ছি, তোরা লিখবি কোথায় আছে। ধর এইখানটায় আছে, আমরা দেখলাম 1.2 इंच, 2 इंच इंटू 1.2 0.5। वो हमारे देखते, आमी होगा देखते 0.5, ठीक है। अब ये 3 इंजरी है, आपका केस आपके सामने है, ट्रीटमेंट आपने कर लिया, पेशेंट से आपने क्या क्या 3 चीज पूछा जो पूछना चाहिए। 3 इंपॉर्टेंट थिंग्स दैट यू मस्ट आस्क। जीसीएस পড়েছিস তো? জিসিএস ওটা তো রুল আউট করতে হবে না, করলি। আর কিছু জিজ্ঞেস করার আছে? কিছু জিজ্ঞেস করবি? ওকে, এটা হয়তো তোরা আস্তে আস্তে পড়বি, আমি জাস্ট সে। ফার্স্ট থিং কি? বমি করেছে, ওকে। সেকেন্ড থিং কি? মাথায় ব্যথা আছে, মাথা ব্যথা থাকবে, চুল কেটে গেছে তো মাথাতে ব্যথা থাকবে। বমি, লস অফ কনসিয়াসনেস, সিজার্স, 3 মিনিমাম চিজ। মাথায় ব্যথাটা ভেরি কমন কোশ্চেন, কেন জিজ্ঞেস করছি আমরা, এত কষ্ট করছি কেন? বমি, লস অফ কনসিয়াসনেস আর সিজার্স, ওয়াই উই আর আস্কিং? হেড ইনজুরি যদি হয়, আর আমি যদি হয় তোরা কি করবি সেটা তোরা করবি। আচ্ছা, পেশেন্ট কমপ্লেন্স অফ, বুঝতে পারছি না, দিস ইজ হোয়াট দ্য পেশেন্ট উইল সে। একটুর জন্য চোখটা বন্ধ হয়ে গেল, চারিদিকটা কালো হয়ে গেল, কি হলো বুঝলাম না। পাশ দিয়ে গাড়ি গেল, আমি জাগলাম, জেগে আপনার কাছে এলাম। নাও দিস ইজ আ কেস, প্লিজ ডক্টরস রাইট ইউর রিপোর্ট। The name of the man is Mr. X, brought by Mr. Y. Please report. Mohapatra, you have the report. X का Y कर सकते हो, कोई दिक्कत नहीं है। किरे, in case you don't know, report in your phone. हाँ, very good. अच्छा, this is Mr. Mohapatra. Hey, sorry. This is Mr. X. Sorry. This is Mr. X. So you have to, this is a lacerated injury, यहाँ पे नहीं है, I'm sorry, यहाँ पे है। I'm combining the two things। ये मिस्टर एक्स है, अभी सो रहा है, जीवित है, यहाँ पे उनका lacerated injury है। I am keeping it with you। Someone please to the, मापा मापी तो करे दीजिए, okay? Here he is। बाकी जो है रिपोर्ट आप लिखो। He is Mr. X। দাঁড়াবে রে, why I have given it I don't know। হবে সেইখানে দুটো আইডেন্টিফাইং মার্কস থাকবে, ওকে। দুটো জায়গা আছে, রাইট? দুটো, আর সবাই আসিস না, পরে দেখে নিস। হ্যাঁ, এক্স্যাক্টলি, আই সেড অনলি দ্যাট। ছবি তোলার দরকার নেই। না না না, এটা না, ওটা না, ওটা রেডি। এইখানে একটা, দিস মাইট নট এক্সিস্ট, এটা থাকবে, হ্যাঁ। আর এইখানে একটা, কোথায় গেল রে? হ্যাঁ, এই যে এইখানে একটা। বলে দে তোর বন্ধুদের। বস বস বস। এই দেখেছিস, নোট করেছিস, বলে দে। ওকে, হাউ টু রাইট, চলো চলো। হাউ উইল ইউ রাইট আইডেন্টিফিকেশন মার্কস? ফার্স্ট অফ অল, যখনই পাবি, এই শোন, যখনই পাবি, ফার্স্ট সেকেন্ড ওয়ান ইউ উইল ডু, হ্যাঁ, ওয়ান অফ ইউ উইল কাম মেজার অ্যান্ড সে। প্রথমে দেখবি কোথায় মোল টোল আছে। এগুলো কিন্তু মোল ঠিক নয়, এটা দাগ। এইখানটা দেখবি একটা মোল বানিয়েছি, পরীক্ষার সময় একটু বড় করে দেবো, দাঁড়ান। আর এইখানে একটা নাকের উপর বানানো আছে, এখানে লেখা আছে মোল বলে, ঠিক আছে। তাহলে কি করে করবি? রিয়েল লাইফ যদি লিখতে হয়, ধর আমি এটাকে লিখছি, সাপোজ, আচ্ছা আমি প্রথমটাকে লিখি, ইজিলির জন্য ওখানে দেওয়া আছে। কি লিখবি? ওপিডি 1, ওপিডি লিখবি না, ওপিডি মনে রাখার জন্য বললাম। ওপিডি মানে 1 পিন হেড সাইজ মোল, OPD, পিন হেড, ওকে, পিন হেড সাইজ ডার্ক মোল, OPD 1 পিন হেড সাইজ ডার্ক মোল। পিন হেড বড় হলে কিডনি শেপ, কিডনি বিন, নট কিডনি শেপ, কিডনি বিন শেপ, বোঝা গেল? তাহলে 1 পিন হেড সাইজ ডার্ক মোল কোথায় আছে? বাস,
খতম। এই টিপ অফ নোজে তো কিছু করার দরকার নেই। এবার সেকেন্ড ওয়ান, pinhead size dark mole over right side of forehead, 0.5 inches above right eyebrow, lateral aspect. হ্যাঁ করতে পারিস, মিড লাইন থেকে করতে পারিস, বাট আইব্রো কাছাকাছি তো বুঝুন। এটা অতটা ডিস্টিংক্ট নয়, বাট ইউ হ্যাভ টু সে কি এরকমই আছে। কেন এটা আমরা লিখছি কেন, তো মাপ যোগ করছি কেন, কেন করছি পরে আমরা ক্রসিং এ আছি তখন বলবো, ক্রসিং সব বুঝতে পারবে। এটা কি সাইড, ল্যাটারাল অ্যাসপেক্ট, লিখতেও পারিস নাও লিখতে পারিস, আপ টু। আমি হলে লিখতাম। বোঝা গেল? ওকে, আগে বলো, আগে বলো, আগে বলো। এটা বন্ধ করে দে, কনফিউজিং হয়েছে। এরকম করলে তো আমাদের 12টা ক্লাস লেগে যাবে। তাড়াতাড়ি কর। যেটা আমি বলে দিলাম, যেটা আমি হিস্ট্রি বলে দিয়েছি, অত যা লেখার লেখ। শেষ হয়ে গেছে? আরে আমি বাকি ডিকটেট করবো না, তোকে পুরোটা কমপ্লিট করতে হবে। আরে বানা না বাবা, বানা। আমি পুরো কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমার কাছে আর 10 মিনিট আছে, 10 मिनट ना 5 मिनट আছে। प्लीज कंप्लीट योर रिपोर्ट, उसके बाद पुलिस आएगा, आपको रिपोर्ट लेके चला जाएगा। তাড়াতাড়ি কর, বাইরে কিন্তু লোকজন জমা হচ্ছে মারবে বলে। সে তো বলে দিলাম যা বলার। হ্যাঁ যা লেখা, যা লেখা লেখ, নো কোশ্চেন আস্ক, নো কোশ্চেন, যা পাচ্ছিস লেখ। 5 মিনিটে শেষ কর। হিস্ট্রি তাহলে কি হলো, নাকি ক্লাস 12 ইতিহাস লিখবে? তাই লিখবি, তাড়াতাড়ি লিখ। हाँ बोल क्या। अच्छा सुनो, शॉर्ट हिस्ट्री ये है, एक बंदा जा रहा था बाइक से, पीछे से उसने कहा ट्रक आके मारा। इट माइट चेंज बिकॉज आई हैव नॉट रिटन डाउन, आई एम मेकिंग इट अप। तो ऑन एग्जामिनेशन यू फाउंड आउट अ ग्रेज एब्रेजन ऑन नी, राइट नी। एक अपना डायमेंशन लिख देना, बिकॉज आई डोंट रिमेंबर द डायमेंशन दैट आई सेड। सम ग्रेज एब्रेजन यू हैव सीन ऑन बैक, लेफ्ट फ्लैंक, और सिर में एक लैसरेशन इंजरी, जो वो है। तो ये है 3। अब आप रिपोर्ट लिख। हिस्ट्री जो मैंने बताया, हो गया महापात्रो? हो रहा है, जल्दी करो, जल्दी पुलिस आ रहा है। जा अच्छा ले, मेरा इसने खाली। मोले अटके आছিস, मोल में अटका है। हाँ चलो आगे चलो। যা ইচ্ছা লেখ, তুই নিচে যা, আমার নিচটা নিজের ওখানে বিপি আটকে আছে। এই কার হয়েছে, হয়েছে? লেখ লেখ, তাড়াতাড়ি লেখ, ক্লাস শেষ হয়ে যাবে তো। ক্রস কি করে করবো? পরীক্ষায় কিন্তু কতক্ষণ দেয় পরীক্ষায়? 10 মিনিট দেয়। আরে বানা না, হয়ে গেছে? বাহ ফ্যান্টাস্টিক। এই বাকিগুলো আরো দুটো ছিল না অ্যাব্রেশন। হ্যাঁ না না, অ্যাব্রেশন মাথায়, এখানে ল্যাসরেশন লিখলি, আর বাকিগুলো কি লিখবে? অ্যাব্রেশন বললাম না, গ্রেজ অ্যাব্রেশন, দুটো লেখ। শেষ হয়নি এখন, শেষ কর। हाँ बोल क्या वेपन, कुछ मत लिखो, ब्लैंक मार दो। হয়েছে? একজনের অলরেডি হয়ে গেছে, মানে হয়ে এসছে, যেটা যা তোর মনে হচ্ছে। নাও ইউ আর অন ডিউটি, ডোন্ট আস্ক মি। তুই যা পারতি, বিপিতে আটকে আছে এখন, নিচে যা। 3টে ইঞ্জুরি আমি বলেছি, 3টে জায়গা আছে, 3টে দেখতে আছে। 3টে ইঞ্জুরি আছে, 3টে ইঞ্জুরিতে লিখবি 1 2 3। হ্যাঁ ড্যাশ লিখবি, তোর যা ইচ্ছে লেখ না।
আরে যা ইচ্ছা না চ চক চক চাক। তুই এরকম ভাবে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করলে তোরাই বাকিটা পাবি, নাহলে পাবি না। মহাপাত্র কি করছো তুমি? কি রে, হয়ে গেছে? কোথায় চলছে? তুই তোর দিকে দেখছিস, কত চালালি তুই? ইঞ্জুরিতে যা, এই বিপিডিপি ছেড়ে ইঞ্জুরিতে যাও, ইঞ্জুরি, মুভ টুয়ার্ডস ইঞ্জুরি। হ্যাঁ চল চল, ভেরি গুড। কি? আরে ওটাকে ছাড় না, শেষ। সইটা কি করবে? সই কর, সই কর, সই করা ভুলবি না কিন্তু। সই না করলে পরীক্ষায় কিন্তু চাপ আছে, পরীক্ষায় ফেল। তুই রাইট লেফট যেখানে পাচ্ছিস লে। ओके 5 मिनट्स मोर, हाँ 5 मिनट नहीं, ज्यादा हो जाएगा। 3 मिनट्स मोर। अरे लेख जा, बानी लेख ना, बोललाम तो, ना पढ़ले बानी लिखे दे। जो बोला বাইকে ধাক্কা মানে পড়ে গেল। নিয়ে এসছি একটা, আমি বের করেছি। হ্যাঁ আমি বের করেছি, ওখান থেকেই বের করলাম। এখানে ঢুকিয়ে দে, হ্যাঁ মানে না না এটা তোর, হ্যাঁ ঢুকিয়ে দে, আমি বলবো। হয়ে গেছে, সই করেছিস? আচ্ছা আর 2 মিনিট দিই বাকিদের। তো কি ডাক্তার, ডাক্তারবাবু, সো উই হ্যাভ গট আওয়ার ফরেন্সিক এক্সপার্ট, ভেরি গুড। না আমার জিজ্ঞেস করতে হবে না, আরে লেখ না, যা ইচ্ছা লেখ। সেমিতে থাকলে সেমিতে লিখবি, কিন্তু মাপটা নিতে হবে, তাহলে ইঞ্চি লিখবি, যা আছে ইঞ্চি লিখবি। যেই মাপটা নিবি সেই মাপে লিখবি। যদি সেন্টিমিটারে লিখিস, হাইটটাও সেন্টিমিটারে যেন হয়। হয়েছে? ডান? हो गया? সাইন করেছিস? সাইন, হ্যাঁ পুরো যেন থাকে, পরীক্ষায় সব লিখলি, ওটা না হলে কিন্তু। ডেট টাইম হলে বল, হয়েছে তো? সইতে কর বাবা, এটা এই হয়েছে? नेक्स्ट खाता आनबी বা জেরক্স করে आनबी। हुआ आई थिंक डन, बहुत टाइम हो गया। आ जाओ डॉक्टर साहब। डॉक्टर साहब अच्छा 1 मिनट, ओके नाउ एक नाम কি তোর? হ্যাঁ বিনয়, বাহ। বাদল কেউ আছে? दिनेश है, दिनेश है। अच्छा बिनय was the doctor on duty, ठीक है? बिनय was posted on शांतिनिकेतन। Okay, all done? अच्छा, those who have not done, please continue, don't talk. Binoy attended, Dr. Binoy attended the case. Now, who will call Dr. Binoy? कौन बुलाएगा, कैसे बुलाएगा? मिस्टर राय नहीं बुलाएगा, हाँ? नर्स। Who will call Dr. Binoy? अब उसका मैं नहीं बोल रहा हूँ, हो सकता है, हाँ? डॉक्टर बिनय इज ओनली हियर। विल एनीवन कॉल हिम? और डॉक्टर बिनय काटले भाई हम घर चलते हैं। टिकट হলো, আচ্ছা ঠিক আছে, সরি চল। পুলিশ কৌশিক রয় কেম, সিভিক ভলেন্টিয়ার, কেস টেস্ট করে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি আমার হায়ার অফিসারকে পাঠিয়ে দিলাম। ওকে, করে দেওয়ার পর কেসটা উঠলো। কেসটা উঠে আবার বিনয়কে কি করে ডাকবে? সামান, থ্যাংক ইউ, সামান দিয়ে ডাকবে। আচ্ছা যে পুলিশ, পুলিশ কি করবে? পুলিশ কি ইনকোয়েস্ট করবে না ইনভেস্টিগেশন করবে? ইনকোয়েস্ট করবে না ইনভেস্টিগেশন করবে? ফার্স্ট কোশ্চেন, পুলিশ ইনকোয়েস্ট করবে না ইনভেস্টিগেশন করবে? हाँ इंक्वेस्ट, हाउ मेनी ऑफ यू थिंक इंक्वेस्ट? अरे बोलो इंक्वेस्ट कितने लोग मानते हो इंक्वेस्ट करेगा?
কেসটার উপরে ইনকোয়েস্ট করবে না ইনকোয়ারি করবে সামথিং এক্সামিনেশন whatever inquest is what inquiry to cause of death বেঁচে আছে লোকটা কালকে মরতে পারে এখনো অবধি বেঁচে আছে ইনকোয়েস্ট তো नहीं करेगा कुछ और कर सकता है ভেরি ইম্পর্টেন্ট পার্ট সেটা পুলিশ জানবে কি করবে বাট ইনকোয়েস্ট করবেন ওকে ইনকোয়েস্ট পোস্টমর্টমে করে মরেন ফার্স্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আচ্ছা আই হ্যাড মেড ইট এ ট্রেন্ডিং কোশ্চেন ইন্টারেস্টিংলি তোদের সিনিয়রের জন্যই কোশ্চেনটা মাথায় এসেছিল एंड दैट इज बिकॉज ऑफ अ बुक आई विल नॉट नेम द बुक बिकॉज सीनियर सर ये क्या बात है ये कुछ मजा कर रहा है ये समय देन आई स्टार्टेड आस्किंग क्वेश्चन नाउ पीपल आस्क दिस क्वेश्चन सो एग्जामिनर বাইরে জিজ্ঞেস করতো না হতো সো ওকে বারে তো সামান করলো ওকে হাউ দ্য সামান উইল হু উইল ইস্যু দ্য সামান কোর্টে কে করবে এইখানে ছাড়া কত জানবি না আবার যখন পাবি তখন গিয়ে দেখবি কোর্টে যখন কে করবে কোর্টে जज जज जो माने जो जिसका कोर्ट है वो किसका कोर्ट है द मैन हु इज सिटिंग इन मिडिल मैजिस्ट्रेट हो जज हो एडीजे हो व्हाटएवर उनका कोर्ट है वो करेगा हु विल ब्रिंग हिम दैट समन पुलिस विल ब्रिंग हिम हाउ विल ही गिव मॉक कोर्टे चले গেছি কিন্তু আমরা we in this model one chapter injury report second third chapter mock court এটা আমরা করব সো হু উইল ডেলিভার পুলিশ হাউ উইল হি ডেলিভার ফটো তুলে পাঠাতে পারে হোয়াটসঅ্যাপ পাঠাতেই পারে আমি তো হোয়াটসঅ্যাপে নিই কিন্তু উইল ইট বি ভ্যালিড ইট ওয়ন্ট বি ভ্যালিড ওকে কি করে দেবে পার্সোনালি গিয়ে ওকে সই করতে হবে So he will get in a real copy, মানে original copy or Xerox copy? No. Not Xerox, duplicate. Not Xerox, duplicate. He will get the duplicate. He will be served the duplicate. On the back of original, he will sign and then he will attend the court. Ashok, come. And I will show you the summon if I have. Aye, sir. Aye. So okay, and I am the PP and whatever it is. जज किसी को बनना तो बन सकते हैं आप लोग सब जज ठीक है ओके टेंशन नॉट तो प्रथम যখন ওকে ডাকবে কি নাম বললি বিনয় হ্যাঁ প্রথম যখন বিনয়কে ডাকবে বিনয়ের রিঅ্যাকশন কি হবে ও মাই গড ये तो हम है ही नहीं सो दिस इज अ कॉमन रिएक्शन पर उसका कोई फायदा नहीं है because it happens you can be a psychiatrist तो आप गए कल how many of you want to be a psychiatrist तो गए करना पड़ेगा okay more than maybe us one good thing you're a male तो थोड़ा बच गए तुम फीमेल हो तो गए हो अच्छा गायनी ओबीजी गायनी हाँ आ गया आप गया अच्छा और ऑर्थोपेडिशियन कुछ तो बनाओगे कि नहीं ऑर्थो हाँ तो आप पहले से बैठे हो अच्छा केस है आपके लिए और क्या है सर्जन मेडिसिन तो इन एनी केस फीमेल्स ऑल फीमेल्स यू नो व्हाई राइट तुम फीमेल नहीं हो बैठ जाओ न्यूरो अच्छा ऑल फीमेल्स यू नो व्हाई female why are at risk of medical legal thing why box 18 साल के नीचे विक्टिम एंड यू आर गॉन ओके आपका डेट है ड्यूटी का तो आप गए आपको भरना पड़ेगा कुछ ऐसा एंड दैट विल द क्रॉसिंग विल नॉट बी लाइक दिस ओके तो বিনয় বাদল দিনেশ বিনয় ইউ কেম বিনয় কি করে কি নিয়ে আসবে সামানটা বিনয় নিয়ে আসবে কাকে দেবে ফলো দিস প্রসিডিউর বইতে লেখা নেই ওকে আর বারবার কেউ বলবেও না সো বিনয় এসে সামানটা কাকে দেবে কোর্ট তো অনেক বড় কোন ক্লার্ককে দেবে কিতনা ক্লার্ক है পুলিশকে দেবে না পুলিশের কে দেখা দিলে পুলিশ দেখবে
ডিফেন্সকে তো একদমই দেবে না। বিনয় বা ইউ উইল গো স্ট্রেট টু পাবলিক প্রসিকিউटर रूम एंड बिहेव कॉर्डियली। ज्यादा झुकने का भी नहीं और हीरो बनने का भी नहीं। डॉक्टर हो, यू आर इन अ नोबल थिंग, यू हैव बीन कॉल्ड एज अ स्पेशलिस्ट विटनेस, ही इज अ स्पेशलिस्ट नाउ विटनेस। अब जो भी हो डजंट मैटर, आपने लिखा है आप स्पेशलिस्ट हो, ठीक है। आप उस कॉन्फिडेंस से जाओगे, ओवर कॉन्फिडेंस से नहीं जाओगे, हीरो नहीं बनोगे, नॉर्मल इंसान से जाओगे। डोंट रेज योर वॉइस एंड डोंट बाउ डाउन। ऐसा नहीं कि सारी गलती होगी माफ कर लो, तोहफा कबूल कर लो, ऐसा नहीं करो। ओके, सो यू वेंट, शो पीपी सर ऐसा ऐसा है, पीपी विल गाइड यू। इफ यू आर गुड मीनिंग इफ यू आर लकी, जो कि तुम होगे नहीं, तो पीपी विल नॉट बिहेव विद यू प्रॉपर्ली, तो तुमको बैठ के वेट करना पड़ेगा। ओके, आई एम लकी टू सम एक्सटेंट, मेरे साथ अच्छा बिहेव करते। ओके, बिकॉज आई वर्क इन अ बेटर प्लेस, और कोई कारण नहीं, नथिंग टू बिकॉज ऑफ मी। तो अब जो भी है, कोर्ट ने बिनोय को बोल दिया, सो बिनोय इज नाउ प्लीज स्टैंड इन द कटघरा। यू कैन बी आस्क्ड टू सिट ऑल्सो, बैठना नहीं, बोलेगा, बैठने का नहीं है, खड़े रहने। नो थैंक यू, हमको भी बहुत बार बोला है, नो प्रॉब्लम। सो व्हाट विल यू डू? फर्स्ट थिंग ही विल डू व्हाट? टेक द ओथ। ओथ सामने रहेगा, रट्टा मार सकते हो बट रीड इट। इंग्लिश, बांग्ला, हिंदी, नेपाली যেই ভাষা লেখা থাকে, উড়িষ্যায় মহাপত্র উড়িয়াতে লেখা থাকতে পারে। সো যেই ভাষায় লেখা থাকবে পড়বি। কি করে পড়বি? মনে মনে, লাউড এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, সো আচ্ছা अभी ইম্পর্টেন্ট बात। सो डॉक्टर साहब व्हाट इज योर नेम? क्रॉसिंग हैज स्टार्टेड। अच्छा, आई एम नाउ, आई एम बिनोय कैसे? आई एम नॉट जज, जज क्यों बात करेगा? आई एम पीपी, फर्स्ट पीपी। सो डॉक्टर, आपका नाम सर? डॉक्टर विनय कुमार, डॉक्टर विनय कुमार रॉय। ओके, डॉक्टर विनय कुमार रॉय सर, यू वर पोस्टेड ऑन डेट 9th April अच्छा ধরো আমি বিনয়, হাউ উইল আই স্টার্ট? স্যার প্লিজ ইন্ট্রোডিউস बोलेगा पीपी। जनरली फर्स्ट है ধরিয়ে দেয়, सेकंड वंस यू आर प्रो बुझिस तो, वंस यू आर प्रो देन यू विल स्टार्ट। हमको पता है क्या बोलना है। फॉर एग्जांपल सपोज आई हैव रिटन इट, सो हाउ विल आई से? आई डॉक्टर कौशिक रॉय, सन ऑफ डॉक्टर एनएन रॉय, रेसिडेंट ऑफ যেখানে আমি থাকি, on 9th April 2025 I was posted as by incapacity of a medical officer in the Department of Emergency in Shantiniketan Medical College and Hospital. On that day, I examined one Mr. X stated age, कुछ लिखा है 10, 30 years मान लो, 30 years। ओके, यहां तक थोड़ा पॉज, इन माई ओपिनियन बोल के फिर आगे ओपिनियन देना है। तो ओके डॉक्टर साहब, वेरी गुड। नाउ द पीपी विल से, इफ पीपी हैज टू क्लैरिफाई मोर पॉइंट्स ही विल आस्क। नाउ अच्छा, हु हैड कॉल्ड हिम? तो बोल इधर, हाँ जज तो बुलाया, सुनो वहां पे घर उन जज का है, बट हु इज इन जज साइड? नो वन इन जज साइड। जज का ना कोई दोस्त है ना कोई मित्र है, जज का साथी जरूर है पीपी। गवर्नमेंट सैलरी जज को भी अलग बट मिलता है। डिफेंस जज का मित्र मतलब साथी नहीं है। सो डिफेंस जॉब की कॉन्ट्राडिक्ट करो, পিপি জব কি যাকে ডাকছে সেই ভ্যালুটাকে। এই ক্ষেত্রে কেস উঠেছে, ধর কেস হচ্ছে অ্যাক্সিডেন্ট, কেসটা কি পরে বলি, তাহলে আমার কি চাই? পিপি হয়ে আমি, আমার কি চাই? আমার বিনয় এসে, ডক্টর বিনয় এসে আমাকে দেখে বলবে এই ইনজুরিটা হয়েছে, এইটুকুনিও দেখেছে, তারপরে আমি কি রকম কেস করবো সেটা আমি জানি। ওকে, তাহলে বিনয়কে আমি কি বলবো, আপনি এবার কি কি দেখেছেন বলুন। এবার কেস কিন্তু এখনো ডিসকাস হয়নি। ওকে, সো এবার আমি ডিফেন্স, I have started, the judge asked me, okay sir, cross means the defense will cross. So sir, have you seen this patient? Yes. Can you identify the patient? Suppose ধরেন ওই রোতরা বসে আছে accused, বা কি বল, can you identify the person from there? Yes. First question, चाहे victim हो चाहे accused,
आप एक ऐसा तो नहीं आज किया कल चले गए, ওকে ऐसा नहीं है। কতদিন পরে যাস মোটামুটি? 3 বছর। বিনয় 3 বছর পর মনে থাকবে কাকে দেখেছো? No, sir. তাহলে রিয়েলিস্টিক্যালি মনে থাকার কথা? নো। সো নো, আই ডোন্ট নো। তবে নেক্সট কোশ্চেন, ওয়াই? It has been a long time. I have examined, it has been 3 years, I have examined hundreds of cases. So it is not, I don't know. ঘুরিয়ে Not ideal. সোজা নাকে ঘি খাবি না, মানে সোজা নাক ধরবি না, ঘুরিয়ে। ओके अनफॉर्चुनेटली कैमरा इज हियर, बट क्या करना। हाँ, सो थोड़ा घुमा के हम लोग बातचीत करेंगे टू बी सेफ। घुमा के, यू कैन बी स्ट्रेट डायरेक्ट, बट घुमाने से थोड़ा कोई बात नहीं। सो व्हाट आई विल से, सो इट इज नॉट पॉसिबल फॉर मी टू रिमेम्बर। सो सर, तो हाउ विल यू नो दैट यही केस का आपने वो किया है? My signature is there. No, পরে আসবো। আইডেন্টিফিকেশন মার্কস, হিয়ার কামস দ্য আইডেন্টিফিকেশন মার্কস। মানে দুটো জিনিস, ও যখন হ্যাঁ বললো তাহলে কি বলতাম, ডু ইউ নো হিম পার্সোনালি? সেকেন্ড কোশ্চেন, ডু ইউ নো হিম পার্সোনালি? হ্যাঁ, পার্সোনালি যেই চলে যাবে ক্রিটিক্যাল, পার্সোনাল হলেই নাল এন্ড ভয়েড হওয়ার চান্স আছে। तो नथिंग टू डू विद पर्सनल, याद नहीं रख सकते, बहुत दिन काम किया है, सो लाइक दैट। ओके, सो डॉक्टर साहब, you have been here, right? So next thing he will clarify. So this is your sign. তুই নিজেই বলবি, this document is bearing my sign and signature. I missed it out. While you say that thing, you will say it is bearing my sign and signature. यहाँ तक clear है? Okay. तो डॉक्टर साहब, you have written bike road accident history. Yo, anyone anything added? Anyone? कोई अलग हिस्ट्री कुछ लिखा है? अनिर्बाण, हिस्ट्री की लिखे छो? हिस्ट्रीটা লিখেছো কি? এটা খাতা দে। History. The victim was riding in his bike. Suddenly, a truck came and hit him. He fell down and get injured on several part of his body. Mr. Y brought him towards my clinic. ये हिस्ट्री मोटामोटी सीनটা বোঝা যাচ্ছে। तो प्रश्न आप दोनों से, आई थिंक एवरीवन हैज रिटन दैट। हाँ देखी तू কি লিখেছিস? ঠিক আছে দেখ, হিস্ট্রি তো। Patient going by bike, struck him, hit him from behind. টেলিগ্রাফি, ও টেলিগ্রাফিক হিস্ট্রি কি লিখেছিস দেখি? हट महापात्र। ओके, सो माय क्वेश्चन टू दोज हैव रिटन हिस्ट्री। तो सर आप थे क्या वहां पे? हाँ डॉक्टर साहब, हेलो, एनाटोमिस्ट, वेयर यू वर देयर? तो आपको कैसे पता ट्रक ने मारा है? As treated by the patient. ये कौन लिखेगा? হিস্ট্রি মানে কি? যা শুনেছিস লিখেছিস, তুই যা লিখেছিস ভালো করেছিস, তুই যা লিখেছিস বেশ করেছিস। व्हाट योर 100%, वही लिखो। ये शॉर्ट ये अच्छा है, बट डोंट राइट एक्सीडेंट, डोंट राइट एक्सीडेंट, अवॉइड टर्म्स। नहीं लिखना है BRA, ये भी लिख दो, बट जो बोला है वो लिखा है, और जिसने बोला उसका भी तो नाम लिख दो। एज स्टेटेड बाय पेशेंट और एज टोल्ड बाय ब्रॉड बाय, हम तो दोनों लिखते थे। एज स्टेटेड बाय पेशेंट बिकॉज दे विल स्पीक। हम लोग तो स्टोरी बनाने में वो हाँ यही हो, जो बोल रहे जो रिटर्न यू राइट, बट राइट वाई अगेन एग्जाम्पल। तो ऐसा मैं फंसा एक, अच्छा बुझते पारिस तुई इफ यू आर फीलिंग अनकम्फर्टेबल, ठीक ओके। सो কেস কি হয়েছিল, একটা ফিমেল তার আই থিঙ্ক পরিবারের কেউ তাকে থাপ্পড় মেরেছে, ওর জন্য চলে এসছে, থাপ্পড় মেরে আর ঘুষি টুসি তো মেরেছে। अच्छा व्हाट विल यू डू, हाउ विल यू फील? आपके पास बहुत पेशेंट है, आप ये अकेले डॉक्टर हॉस्पिटल में, पेशेंट बहुत सारा है, आ रहा है आपका पीछे ओपीडी में टाइम है, यू आर सिटिंग देयर। एक कोई आया मैं की जा रहा है कान के सामने, समवन हिट हिम, हिट हर, नॉट हिम, हिट हर हियर एंड सम पंचेस मे बी ऑन चेस्ट, कुछ हुआ नहीं, आपको पता है, नथिंग हैपेंड, बट आया है, व्हाट विल यू डू? क्या करोगे? एफआईआर করে এসছে,
আপনি কি করবেন? Will you treat the case important? Give important না important দিবি না? You will give every case importance. आपको लग सकता है कुछ नहीं हुआ है, आपको थोड़ी ना पता बाद में क्या घुमाएगा। বলছে এখানে ব্যথা, তুমি কি বুঝলে স্যার কেন ব্যথা? মেরেছে, সর্বনাশ, মেরেছে মানে সর্বনাশ। আচ্ছা ঠিক আছে বস। এই কেসটা উঠেছে, আমি তখন এইখানে, आई हैड टू गो टू, हमको पता नहीं हमने क्या किया। আর এই কেস ইমার্জেন্সিতে কি করে লিখবি বুঝতেই পারছিস। নাও आई हैड रिटन द हिस्ट्री, द डिफेंस वाज कीपिंग आस्किंग द सेम क्वेश्चन, आपको कैसे पता इसने उसको पीटा है? मैंने कहा मुझे पता है क्योंकि उन्होंने बोला है। देन ही आस्क्ड मी इन नेपाली, एज इफ आई नो नेपाली। तो फिर उन्होंने कहा मुझे नेपाली नहीं आता। देन ही आस्क्ड मी इन हिंदी, देन ही आस्क्ड मी इन इंग्लिश, सेम थिंग घुमा फिरा के। आफ्टर ऑल आई टोल्ड जज कि सर एक ही चीज पूछ रहे हो, तो बोले और कुछ प्रश्न पूछना है? ही डिड नॉट आस्क मी अ सिंगल क्वेश्चन। अगर मैं वहां पे नहीं लिखता फॉर सम पेशेंट एंड आई विल से व्हाई वुड आई नॉट राइट, आई हैड रिटन, কেন তোর কাছে সময় নেই, এমআই পেশেন্ট পিছনে পড়ে আছে করছে, ও মরলে তুইও মার খাবি, তোর মনটাও খারাপ লাগবে, কিন্তু হয়তো অনেস্টলি দেখা গেল ও মরলে তো কিছু হলোও না। কিন্তু তুমি এখানে ভুল লিখলে 10 বছর 3 বছর পর তুমি কোর্টে গিয়ে আরে क्या हुआ, हम तो अच्छा काम कर रहे थे, नोबेल प्रोफेशन, हियर नोबिलिटी इनसाइड जेल। गॉट माय पॉइंट? सो व्हेन यू अटेंड, जब आप कमल नहीं कलम, जब आप कमल नहीं कमल जो भी है कलम, जब आप उसमें क्या नाम है प्रेसक्रिप्शन যখনই লিখবি, ওয়ান্স ইউ ইন্টার্ন তব তক তো ঠিক है, যেই তো চলে এলোটা কি বলে রেজিস্ট্রেশন নাম্বার, তখন কিন্তু ভাই দেখে ডো নট ট্রিট এনি স্মল কেস উইথ, লিখলে পুরো লিখবি, না জানলে লিখবি না। কিছু এখন অনেক সময় হয় যে তোমার কিছু করার নেই, দো মনে সামনের লোক বলছে, এরকম অনেক কেস হবে, মেবি 70, तब स्मार्टली अवॉइड करने का। कैसे स्मार्ट वो आप लोग सीख लो, हम लोग वही करते हैं, ठीक है ना? तो दिस इज वेरी इंपॉर्टेंट, ठीक है? একটা জিনিস কিন্তু অনেক কাছ থেকে বাঁচাতে পারবে। फिर देन यू विल नॉट गो हियर, लैसरेशन तो आपको पता है। अच्छा স্যার বাকি কোথায়? So বাকিগুলো পরপর 1 2 3 করে লিখবি তো? আচ্ছা ঠিক আছে। সো গ্রেজ অ্যাব্রেশন, what type of injury it is? हाँ सिंपल बोलो ना, मुंह खोल के, सिंपल सिंपल। ग्रेज simple सिंपल। लैसरेशन what type of injury it is? ব্লান্ট ফোর্স। আচ্ছা এই কেসে আর কিছু হতে পারে না? আর কিছু তিনটে বললাম বলে তিনটে লিখবি, আর কিছু লিখবি না? বললাম তো বমি পাচ্ছিল বললাম না, বলেছে কি বলিনি? তাহলে কি লিখবি? বমি পেলে কি করবি? থাকতেই পারে, যদি থাকে তাহলে বাড়ির, আচ্ছা এইটা পড়ার পর তুই কি করবি? এটা করলি বিনয়, ডক্টর বিনয়, ওয়ান্স ইউ হ্যাভ ডান इट, आफ्टर दैट व्हाट विल यू डू? person for scan, स्कैन में तो अभी बोल रहा हूँ तब भेज रहे हो, उससे पहले क्या करते हो? जाओ घर जाओ, और क्या करते हो? তাই তো করতিস। হ্যাঁ, যদি থাকতো কিছু বাড়ি যেতে ঠিক থাকতো, তারপর 12 ঘন্টা পর ওটাই কি বলে একটা ইন্টারভেল হয় লুসিড। সো ফর দ্যাট রুল আউট করার জন্য আমরা কি করব? রেফার টু, admit the patient, refer to scan, refer for scan and refer to যেখানে যে ডিপার্টমেন্ট অ্যাভেলেবল আছে, সার্জন হোক মেডিসিন सबको लपेटे में लो, যেটা আমি করতাম। बट आपने सबको लपेटे में ले लिया, सर्जन को दिखा दिया, सीटीबीटी कर लिया, डोंट गायनी को मत लपेट लो, लड़का है, ये सब করে नाउ सर्जन केम एंड गिवन द नोट, सीटी করে नथिंग डॉक्टर साहब ऑल फाइन। नाउ तो यू डिड एनसीसीटी, সার্জন কেম এন্ড রোড স্যার ইটস অল ওকে। এবার তুমি কি দেবে? ততক্ষণ তুমি কি গ্রিভিয়াস বা ল্যাসারেটেড ইনজুরিতে গ্রিভিয়াস দিতে পারবে? ল্যাসারেটেড উইল ইট বি গ্রিভিয়াস অর উইল ইট বি সিম্পল? বা কিছু দিবি? অপশন ইজ ইয়োর্স।
जो आप बोलोगे वही सही है। cannot be stated. withheld report withheld বলে না, রেজাল্ট ওদের যেরকম withheld and it will be withheld for a long time, কেন অনেক খাতা দেখা বাকি আছে। সো রেজাল্ট withheld তো তোর রিপোর্টও withheld। যতক্ষণ না আমি রিপোর্ট পাচ্ছি এনসিসিটি আই ক্যান নট স্টেট মানা ল্যাসারেশন हुआ है अंडरलाइन फ्रैक्चर, তুমি কি এখানে দেখবে নাকি খুলে খুলে দেখা যাচ্ছে কিনা? ইউ ওয়ন্ট ডু দ্যাট, মেবি উইল স্টিচ, মেবি উইল রেফার ফর দ্যাট অলসো। লজিক समझ में आया? লজিক আছে কি না? হ্যাঁ কি না? ঠিক আছে, সিটি স্ক্যান করবে, স্যার রিপোর্ট, সার্জন রিপোর্ট দেবে বা নিউরো সার্জন রিপোর্ট দেবে। ওয়ান্স ইউ গট দ্য রিপোর্ট देन यू डोंट कैच हिम, नहीं आप कोर्ट में जाओगे, नहीं, ही विल नॉट गो कोर्ट। फर्स्ट मैन पॉइंट मैन वही कोर्टे जाबे एंड ही विल से अकॉर्डिंग टू द रिपोर्ट, एंड यू कैन से according to the surgeon everything was normal, so report is normal, so the type of injury is simple, grievous हो तो कुछ और हो जाएगा आगे। थोड़ा बहुत समझ में आया? 100 नहीं तो 10% समझ में आया होगा। ओके बिना गुड लो ठीक है, কটা বাজে? বেজে গেছে 3টে বেজে। ওকে সো গুড বাই।